سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا مؤيدنا معصومنا مقدومنا موضوعنا أجدر الخلق جديرنا وأعجم الخلق وأشرف الخلق وأكمل الخلق وأحسن الخلق وأنور الخلق أنيس الغاربين راحة العاشقين سراج السالكين رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تكريما وتعظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم شرع محبة الشهد ورن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد, চিঙ্গুরিয়া দক্ষিণ বলইকাঠি গাজী স্টার সংলগ্ন নুরানি কওমি মাদ্রাসার এবং বাইতুল আমান রিজাল করিম জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 23 এপ্রিল 2024। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম লক্ষ্মীপুরী, মুহাদ্দিস সরমনা জামিয়া কওমি শাখা। বিশেষ অতিথি হিসাবে কথা বলেন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন জাহাদি, প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলা শাখা। সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ শাহ আলম হাওলাদার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিসের জন্য? সকলে কথা বলেন, কিসের জন্য? জিন এবং জাতি, জিন মানুষ, এই দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত রয়েছে। এদের মধ্য থেকে হুকুম হচ্ছে, আইন হচ্ছে, আল্লাহ পাকের বিধান হচ্ছে জিন এবং মানুষ জাতির উপর ইবাদত করা। এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এই নিয়ামতটি দান করেছেন। আমরা হচ্ছে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান অনেক করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? পৃথিবীর জমিনে বান্দা হচ্ছে ইবাদতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করেছেন
আপনি গাছ বলেন, মাছ বলেন, যত খাবার জাতীয় যত বস্তু রয়েছে পৃথিবীর সব কিছু মানুষের জন্য, মানুষ একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষ আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আর পৃথিবীর যত নিয়ামত আছে, নিয়ামত গুলো আমি আমার মানুষের জন্য, আমার বান্দার জন্য আমি সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবী হচ্ছে আমাদের জন্য, আর আমরা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি শর্ত দিয়েছেন। বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা মুসলিম, আমাদের ঈমান আছে না নাই? সকলে কালিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, তার পয়গম্বরকে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছি। বোঝা গেল সকলের ঈমান আছে। এখন প্রয়োজন বাকি রয়েছে একটি জিনিস, সেটা হচ্ছে আমিলুস সালিহাত, সেটা হচ্ছে নেক আমল। কি আমল? কথা বলেন কি আমল? বান্দার ঈমান আছে, একটাই বাকি রয়েছে নেক আমল। وعملوا الصالحات, নেক আমল যদি করতে পারে তাহলে বান্দা আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে চলে যাবে। এখন আমাদের নেক আমল করার প্রয়োজন আছে না নাই? নেক আমল করবে বান্দা, নামাজ পড়বে, রোজা রাখবে, হারাম খাবে না, হারাম খাবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, সত্য কথা বলবে। আপনি দেখেন সত্যের কি প্রয়োজন রয়েছে, সত্যের কি দাম রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি সূরার ভিতর সত্যের কথা তুলে ধরেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর। আল্লাহ বলতেছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমান এনেছে তারা ছাড়া এবং নেক আমল করেছে তারা ছাড়া, অথবা সাবিল হাক্কি, এবং যারা সত্যের পথে রয়েছে। কিসের পথে? সত্যের পথে যারা রয়েছে, অথবা সাবিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করে। কি করে? ধৈর্যের প্রয়োজন আছে না নাই? সত্যের পথে রয়েছেন যারা, তারা এবং যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কঠিন কি শাস্তি রয়েছে। এই জন্য মিথ্যা কথা বলতে হবে না, আমাদের সত্যের পথে থাকতে হবে। বলেছিলাম জান্নাতুল ফিরদাউস, যারা নেক আমল করবে, বান্দা সত্য কথা বলবে, হারাম খাবে না, হারাম যেই ব্যক্তি হারাম খায়
তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতের শরীরে হারাম টাকা ঢুকলো, হারাম খাদ্য ঢুকলো, প্রবেশ করলো, ওই উম্মতের দেহ জান্নাতে যাবে না, আল্লাহ পাকের জাহান্নামে যাবে। এই জন্য আমরা হারাম ভক্ষণ করব না। সবসময় কম হলেও হালকা হলেও আমরা হালাল খেয়ে থাকবো, কষ্ট হলেও আমরা হালাল খেয়ে থাকবো। পারবো কিনা? এই জন্য পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ রয়েছে যাদের টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, কিন্তু তাদের সংসারে শান্তি নেই, সুখ নেই। কেন? তারা হারাম খায়, হালাল ভাবে চলতে চায় না। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদের সকলকে হালাল পথে সত্যের পথে চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন ইহুদির গোলাম ছিল। সালমান ফারিসি সবচেয়ে একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, একজন বয়স্ক সাহাবী ছিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির গোলাম ছিলেন। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি বলে, ইহুদি আপনি আমাকে আযাদ করে দেন, আপনি আমাকে আযাদ করে দিলেন। ইহুদি বলতেছে, সালমান তোমাকে আমি আযাদ করে দেব, একটি শর্ত রয়েছে, আমার খেজুর বাগানে তুমি খেজুর গাছ রোপণ করবে। ওই খেজুর যতদিন খেজুর হবে ততদিন পর্যন্ত বিক্রি না করবো, ততদিন পর্যন্ত আমি আযাদ করে দেব না। সালমান ফারিসি আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলতেছে খেজুর বাগানে খেজুর গাছ লাগাবো, ওই খেজুর গাছ যতদিন পর্যন্ত ফল না দিবি, বাজারে বিক্রি না হবে, ততদিন পর্যন্ত আমাকে আযাদ করে দিবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলে, সালমান ইহুদির দরবারে চলো। ইহুদি আল্লাহর পয়গম্বরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর থেকে খেজুর বাগানে খেজুর লাগাবেন, যদি খেজুর বাগানে খেজুর হয়ে যায় আপনার সাহাবী আযাদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর খেজুরের দানা নিলেন, খেজুরের আটি নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দানা গর্তের ভিতর দিয়ে যায়। সালমানকে বলে, সালমান তুমি খেজুরের আটির উপরে পানি দিয়ে যাবা, পিছনের দিকে তাকাবা না। আল্লাহর পয়গম্বর খেজুর লাগিয়ে যান, সালমান ফারিসি খেজুরের বীজের উপর পানি দিয়ে যান। হঠাৎ করে দেখেন কিছুক্ষণ পরে গাছ হইতে লাগলেন, গাছ হয়ে খেজুর হয়ে গেলেন। সাহাবী অবাক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের দিকে তাকায়, ইহুদি অবাক হয়ে গেলেন, খেজুর হয়ে গেলেন, মুহূর্তের ভিতরে খেজুর পেকে গেলেন। ইহুদির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, কথা হলো পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা যেই করি না কো একমাত্র আল্লাহর জন্য সবকিছু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال إلى الله الحب في الله والبغض في الله। সর্বোত্তম আমল হলো আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করা। এই জন্য আমরা জীবনে যাই করবে একমাত্র আল্লাহর জন্যই করব, যাই করবো লিল্লাহি আল্লাহর জন্যই করব, দুনিয়ার কোন মানুষের জন্য করব না, দুনিয়ার মানুষ দেখানোর জন্য করব না। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, যাই করি না কেন একমাত্র আল্লাহর জন্যই করব, মানুষের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, উত্তম যাজা দান করবেন। আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাকের ভিভিআইপি জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন।